গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর দাস, আমার কৃষ্ণের দাস ও আমার রাধারানীর দাসানো দাসজ্ঞানী, সর্বপ্রথমে সবাকার রাতুল রাঙাচরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীনা, ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা, অধমদিনা কীর্তনিয়া সানা দাস ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার রাতুল রাঙাচরণে রইল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হইতে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা প্রত্যেকে আমায় আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে যেন কিছু গৌর কথা, কৃষ্ণ কথা বলে শোনাতে পারি বা বোঝাতে পারি। কারণ শাস্ত্র বলছে মা, হরিনাম কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত, আর ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। অর্থাৎ অনন্ত হরি কথা। এই হরি কথার যে কোথায় শুরু আর কোথায় যে শেষ বাবা, না আপনি জানেন আর না আমি জানি। চতুর্মুখ ব্রহ্মা চার মুখে দিবানিশি অহরত্র নাম জপ করছে, নাম শেষ হচ্ছে না। पंचानन देवादिति महेश्वर स्वयं भोलानाथ, যিনি নামকে সার করবার জন্য শ্মশানবাসী, পাঁচ মুখে নাম করছে, তাও নাম শেষ হচ্ছে না। তাহলে চিন্তা করে দেখুন মা, চার মুখওয়ালা পাঁচ মুখওয়ালা নাম করে শেষ করতে পারে না, আর সেখানে আমি কেবল নিতান্তই একটা মানুষ মাত্র। আপনারা যেমন আমিও তেমন। আমার মধ্যে বিশিষ্ট কোনো গুণ বা মেধার অধিকারী নেই আমি নই। আমার গুরু গোবিন্দ কৃপা, পিতা মাতার আশীর্বাদ আর আপনাদের মতো ভক্তবৃন্দের অসীম কৃপায় যতটুকু যা সঞ্চয় করতে পেরেছি গুরু চরণে থেকে, গুরু শরণে থেকে, ততটুকুই আজ আপনাদের চরণে নিবেদন করবার চেষ্টাটুকু করব মাত্র। লীলা কথা পরিবেশনে আমার মতো মূঢ় জীবের যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় কেন বলছি বাবা, হবেই। কারণ ভগবানের অনন্ত কোটি লীলা, আমার মতো মূঢ় জীব এক মুখে বলছে মা ভুল অনেক হবে। তাই আমি আশা রাখবো যে আপনারা রাজহংসের ন্যায় সার বস্তুটিকে গ্রহণ করে অসার বস্তুটিকে পরিত্যাগ করে আপনাদের রাতুল রাঙাচরণে আমায় একটু ঠাঁই দেবেন। যে যেখানে যেমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন কিংবা বসে আছেন, আপনাদের চরণ ধুলার কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে রেখে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে আজ আমি দুটো গৌর কথা, কৃষ্ণ কথা আপনাদের বলে শোনাবো বা বোঝাবো। শুরু করবার পূর্বে প্রত্যেকে যে যেখানে যেমন অবস্থায় আছে একবার সকলে মিলে দুটি বাহু তুলে প্রেম সে সকলে মিলে আমার সঙ্গে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 অপূর্ব। আচ্ছা মায়েরা উলুধ্বনি দিতে পারেন? कोई प्रेम से एक बार उलुध्वनि दिन तो देखी। हरि बोल हरि बोल हरि बोल, वाह वाह वाह, सुंदर। चलो जे कोनो लीलाई आस्वादन करी ना केन, जे कोनो लीलाई शुनी ना केन, सर्वप्रथमे आमादेर एकटी गौर चंद्रिका आस्वादन करते हबे, जाई जाई लीला शुनी ना केन। कारण कलि जुगे गौर चरण बंदन बिना राधा कृष्णेर जुगल तत्व आस्वादन करा सम्भव हय ना। আবার বলছি, এহেন কলি যুগে নিতাই চরণ বন্দন বিনা গৌর হরির চরণ পাওয়া সম্ভব হবে না। তাহলে আসুন সবার আগে সেই নিতাই চরণ দুটো ধরে গৌর হরির চরণ আশ্রয় করে তারপরে আমরা রাধা গোবিন্দ যুগল তত্ত্ব আস্বাদন করব। চলুন সকলে মিলে একত্রে একটু নিতাই চাঁদের নাম গাইবো, সবাই একটু চেষ্টা করবো, কেমন? অন্তত না পারলে একটু করে করো তালিটা দেবো সবাই মিলে, কেমন? নিতাই চাঁদের নামে সবাই মিলে একটু করে করো তালি দেবো সবাই। কি বলছে দেখুন, হরি নামে ভজরে ভাই নিতাই বিনে
নিতাই ভোজে ভোজলে গোবর তারি কৃপা হয়। হরি বল হরি বল। চলুন সবাই মিলে একটু করে করে তালি দেবো একসাথে তালি তালে। হরি নাম ভজ রে ভাই নিতাই বিনে নয়, 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 নিতাই ভোজে ভোজলে গোর তারি কৃপা হয়। নিতাই ভজে ভজলে তারি কৃপা হয়, নিতাই ভোজে ভোজলে গোর তারি কৃপা হয়। নিতাই ভজে ভজলে গৌর তারি কৃপা হয়। আনন্দিতে মত্ত হয়ে ভাইয়া রে নিতাই প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণগান। আনন্দেতে উলু ধরি উলু ধরি নিতাই প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণ গায়। আনন্দেতে মত্ত হয়ে ভাইয়া রে নিতাই প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গুণ গায়। হরি নাম ভজ রে ভাই নিতাই বিনে নয়, হরি নামে ভজ রে ভাই নিতাই বিনে নয়, হরি নাম ভজ রে ভাই নিতাই বিনে নয়। হরি নাম ভজ রে ভাই নিতাই বিনে নয়। बोले हरि बोले हरि बोले हरि बोल बोले कृष्ण बोले निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। बोले हरि बोले हरि बोले हरि बोल बोले कृष्ण बोले निताई गौर हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताई गौर हरि बोल। हरि नाम भज रे भाई निताई बिने नय, हरि नाम भज रे भाई निताई बिने नय, हरि नाम भज रे भाई निताई बिने नय। हरि नाम भज रे भाई निताई बिने नय। আচ্ছা দেখো দেখো ও ও হে গোরার আমার কিনা ভাবে কিনা ভাবে ও ও দায় ও ল মোদি দেখো দেখো অপরূপ ও মরিয়া আয়া
হবে উদয় গো আজ দেখো দেখো আমার গৌরাঙ্গ বিনা আজ দেখো 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 আমার গৌরাঙ্গ বিনা আজ পুনগিরি গিরিধারণ দেখো দেখো পুরবিদ নীলাক্রম দেখে যা পুনো গিরি দেখো দেখো পুরবের লীলা এই নানা দ্বীপে শ্রীধাম নবদ্বীপে গুপ্ত বৃন্দাবনে করল দেখো দেখো নবদ্বীপে গৌর হরে আমার নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল করিল প্রকাশ আজ পুনগিরি ধারণ কইল দেখে যা পুনগিরি ধারণী কইল আজ পুনগিরি ধারণ কইল দেখে যা পুনগিরি ধারণ কইল বলির বৃষ্টি করে বিপুলি দেখে যা পুনগিরি ধারণী কোলের বিস্তিরণ করবে বলে সে যে আমার গৌর হরি কোলের বিস্তিরণ করবে বলে সে যে আমার গৌর হরি বিস্তিরণ করবে বলে সকলে ভক্তগণকে সঙ্গে করি সদাই বলে হরি হরি সকলে ভক্তগণকে সঙ্গে করি নদী আর চাঁদ বিহারি আজ মুখে বলে হরি হরি আমার আমার গৌরী হরি আজ মুখে বলে হরি হরি উলুধ্বনি নাই গৌর হরি বলে হরি হরি নদী আর চাঁদ বিহারি বলে হরি হরি আমার আমার গৌর হরি সকলে ভক্তগণকে সঙ্গে করি নদী আর চাঁদ বিহারি সকলে ভক্তগণকে সঙ্গে করি আমার আমার গৌর হরি নবদ্বীপের কাছে ঘুরি ঘুরি সদাই বলে হরি
করল জেনে তাই যে গৌর রাধেশা সচির নন্দন গৌর হরি আমার, যিনি কলিযুগ পাবন অবতার, যিনি কলিযুগ লীলা অবতার, এই সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু আমার, যিনি নদিয়া নগরীর মুকুটমালা, যিনি গদাধরের পরাণ বধুয়া, যিনি হরিদাস কৃপাকারী, যিনি জগাই মাধাই উদ্ধারকারী, যোগী যাকে ধ্যানে পায় না, মুনি যাকে সাধনায় পায় না, সেই ধ্যানাতীত ধন, যিনি জ্ঞানের পরপারের, যিনি অজ্ঞানের পরপারের, যিনি পরপারের পরপারের, সেই সচির নন্দন গৌর হরি আমার নিমিলির মা এহেন কলি যুগের মাটিতে। নেতাই গৌর হরিব। তাহলে লক্ষ্য করে দেখেছেন বাবা, ভগবান কিন্তু যুগে যুগে জন্মে জন্মে সেই গোলক ছেড়ে ভুলকের মাটিতে নেমে এসেছে, কি মা তাই না? আচ্ছা মা, কটা যুগ বলেন তো আমাদের দেখি। মেয়ের সঙ্গে মায়েরা কথা বলবে, কথা বলতে বলতে সময় কখন অতিবাহিত হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না, ঘুমও লাগবে না, সারাদিন ক্লান্তি আছে, সেই সকাল থেকে কীর্তন শুনছে। ধৈর্য বলি হারি মায়েদের আমার, নিতাই গৌর হরি বল। বাবা মায়েরা সেই সকাল থেকে কীর্তন শুনছে, ধৈর্য আছে, এখনো সারা রাত আছে, নিতাই গৌর হরি বল। তাহলে যুগ কটি আমাদের? চারটে যুগ, তাই না? সত্য, ত্রেতা, দাপর আর কলি। এবার বলেন তো দেখি মায়েরা, সত্য যুগে ভগবান কে ছিল গো? শঙ্খ চক্র গদা পদ্মধারী কে? নারায়ণ। বা ত্রেতা যুগে কে? রামচন্দ্র। দাপরে কে? কৃষ্ণচন্দ্র। আর কলিযুগে কে মা? কলিযুগে কে এলো? বাহ, মায়েরা বলছে কলিযুগে যিনি এলেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। বাহ, খুব সুন্দর উত্তর। আচ্ছা মা, আমি যদি তাকে বলি গোরা ভুল হবে? কেউ বলে গৌরাঙ্গ, আবার নিম গাছের নিচে জন্ম, তাই নাম হলো কি? নিমাই। ভক্তরা কেউ কেউ বলে মহাপ্রভু। দীক্ষা নেবার পর প্রত্যেকটা মানুষের নতুন নাম হয়, আমার ভগবানেরও হয়েছিল। দীক্ষা নেবার পরে তার নাম হলো কি? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি। তাহলে লক্ষ্য করে দেখেছেন মা, কলিযুগে যে ছেলেটা এলো, ছেলে কিন্তু একটা, নাম হয়ে গেছে অনেকগুলো। কলিযুগে যে ছেলেটা এলো তাকে দেখতে ছিল কেমন গো? ফর্সা না কালো? কেমন ছিল? ফর্সা টুকটুকে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন, অনর্পিত চরিঙে চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রশ্মান। দেখতে কেমন জানো? বলে কাঁচা সোনার মতো ছিল যার গায়ের রং, স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল ছিল যার দেহ কান্তি। অর্থাৎ এক কথায় বলতে গেলে একদম ফর্সা টুকটুকে দেখতে ছিল ছেলেটাকে। আর ফর্সা দেখতে বলে আদর করে তাকে ডাকতো কেউ গোরা, কেউ বলে গৌরাঙ্গ। আবার নিম বৃক্ষের নিচে জন্ম হয়েছিল, তাই সচিমা বলতো নিমাই। ভক্তরা কেউ কেউ ডাকে মহাপ্রভু। দীক্ষা নেবার পরে তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তবে বাবা, এই নামটাও এমনি এমনি হয়নি, একটু মনে করে দেখুন তো মা। শ্রী কৃষ্ণ চৈতন্য নামের মধ্যেই অর্থ লুকিয়ে আছে। শ্রী মানে কি? শ্রী মানে হচ্ছে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। কৃষ্ণ মানে কি? বৃন্দাবনের কালো কৃষ্ণ। আর চৈতন্য হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী মানে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা, কৃষ্ণ মানে বৃন্দাবনের কালো কৃষ্ণ, আর চৈতন্য, চৈতন্য শব্দের অর্থ কি মা? যিনি কৃপা করে করুণা করে আপনার আমার মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় যিনি নেমে এসেছেন, আপনার আমার মতো অচৈতন্য জীবগণকে চেতনা দিতে যিনি এসেছেন, তাই তার নাম হয়েছে শ্রী কৃষ্ণ চৈতন্য নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। আজ থেকে 539 বছর পূর্বে সেই গৌর আমা শুধু গৌর হরি একাই না, সেই গৌর আমার নেমে এসেছেন আপনার আমার মতো পতিতকে উদ্ধার করবার প্রত্যাশায়। এলেন কেমন ভাবে? আমার গৌরে লরে এই সোনার নদিয়া, আর যেই গৌর এলেন শঙ্খধ্বনি উলুধ্বনি। আচ্ছা মায়েরা, উলুধ্বনি আছে? কই একবার উলুধ্বনি হোক দেখি। আচ্ছা উলুদ, বা এখানকার মায়েরা শাঁখ এনেছে দেখছি, এক মা এনেছে। আচ্ছা মা, এক মা শাঁখ আনলো, আর বাকি আমার মায়েরা আনেনি? ওই যে পিছনে যারা বসে আছে আনেনি কেউ না? আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, শাঁখ আনোনি, মোবাইল এনেছ সঙ্গে করে? কি গো এনেছো? নিতাই গৌর হরি বল। চলুন আমার গৌর হরি আসছেন কেমন ভাবে? গৌরে লরে এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, লোরে সঙ্গে নিতাই লোরে, আমার গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌর হরে এসেছেন, এসে করছে কি? সকলকে ডেকে 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 প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে গৌর হরে কি বলছে? ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যা, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে ওরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যা, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে। আচ্ছা আপনি কারা কারা নাম নেবেন একটু হাত তুলুন তো দেখি। মানে আমি বললাম নাম নেবেন না, কারা কারা হাত তুলুন। সব হাত তুলে দিয়ে বসে আছে। নিতাই গৌর হরি বল। আমার কথা শোনা যাচ্ছে তোমার? সব পরিষ্কার তো? হ্যাঁ, তাহলে দোষটা মায়েদের নাম। কে কে নাম নেবেন না বললাম, মায়েরা হাত তুলে দিয়েছে, মন দিয়ে শুনছে, একদম মন দিয়ে শুনছে, এত মন দিয়ে শুনছে কখন যে নাটা বলেছি সেটাই বুঝতে পারে। আসলে মায়েদের নামার দোষ, ভুলটা আমি বলেছি। আচ্ছা এইবার কারা কারা নাম নেবেন একটু হাতগুলো দেখবো। এবার ঠিক বলেছি, আর ভুল বলিনি। হ্যাঁ, যাদের যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। আমি দ্বিতীয়বার বলবো না, কেমন? চলুন সবাই মিলে দুটো বাহু তুলে, হাত থাকলে হাত তুলবেন, কেমন? তুলুন সবাই ওইখানটা। হ্যাঁ, তালে 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 তালে। কে কে তোর নাম নেবে রে ছুটে ছুটে যা, উলুধ্বনি উলুধ্বনি ছুটে ছুটে
শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা, একটা বৃষ্টি হলো দেখলেন? ও মা, একটা বৃষ্টি হলো দেখলেন? মায়েরা বাবা ধুর, আকাশে মেঘই নেই, বৃষ্টি হলো কোথা থেকে? নেতাই গৌর হরিবল। এই বৃষ্টিটা আকাশের জলে বৃষ্টি নয় মা, এখানে একটা বৃষ্টি হয়েছে। কিসের বৃষ্টি জানো? হরিনাম প্রেমের বৃষ্টি। আর এমন বৃষ্টি হলো, এমন বৃষ্টি হলো যে বৃষ্টির থেকে একটা বন্যা সৃষ্টি হয়ে গেল। সেই বন্যার জল ছড়াতে 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 আজ প্রায় সারা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে। নেতাই গৌর হরিবল। আজকাল হচ্ছে 4G স্মার্টফোনের যুগ, ফোনটা সবার হাতে আছে। একটু সার্চ করলে দেখতে পাবেন মা, আজকে ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন, জার্মান, আমেরিকা, যে দেশেই যান না কেন হরিনাম আজকাল সব দেশেই হচ্ছে। তাই বলছি এই প্রেমের বন্যাটা আজ থেকে 539 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাটিতে বন্যাটার উদ্ভব হলো। আর এই বন্যা ছড়াতে 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 আজ প্রায় সারা দেশের বুকে ছড়িয়ে পড়েছে। হরিবল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, উলুধ্বনি উলুধ্বনি হৃদয় গৌর হরিবল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আজ প্রেমের বন্যা এলো সোনার নদিয়া। আরেকবার প্রেম সে দুটি বাহু তুলে বলবো, আমার গৌরে লোরে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বল হরি সেই গৌর আমার এলি গোলক ছেড়ে ভুলকের মাটিতে। বারবার ভগবানকে আসতে হচ্ছে কেন বাবা? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে বারবার আমাকে যেতে হয় কেন জানো? প্রধান হচ্ছে তিনটে কারণ। এক, পরিত্রাণায় সাধুনা, দ্বিতীয় বিনাশায় চ দুষ্কৃতম, তৃতীয় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হৃদয় গৌর হরি হরি বল। তাহলে ভগবানকে বারবার আসতে হচ্ছে কেন? পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করবার জন্য। বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করবার জন্য। তৃতীয়, ধর্ম সংস্থাপনার্থায়, এই ধর্মের প্রতিস্থাপন করবার জন্য। সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে অবতার হয়ে এসেছি। আমি সত্যে এসেছি, আমি ত্রেতায় এসেছি, আমি তারপরে এসেছি, এহেন কলি যুগেও আমি এসেছি। তাহলে চিন্তা করে দেখুন, সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধকারী, ত্রেতায় রাবণ বংশ ধ্বংসকারী, তারপরে अघासुर बघासुर बाधकारी, काली नाग दमनकारी, गिरि पर्वत धारण करी, रास लीलाय नर्तन करी, एबे आमार अत्याचारी दुराचारी पापाचारी कृष्ण भोला बहिर्मुखी जीवगण के कृष्ण बलाबार प्रत्याशाय नेमे एसेছেন আমার সচির নন্দন গৌর হরি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেই গৌর হরি আমার নদিয়ার নবদ্বীপ মাঝে আজকে কোন লীলা প্রকাশ করছে লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা। গৌরচন্দ্রিকাটা বুঝে নেন। গৌরচন্দ্রিকা যদি বুঝে নিতে পারেন লীলা একদম সহজ। আজকে গৌরচন্দ্রিকায় গৌর হরির কোন ভাব? নদিয়ার নবদ্বীপে দেখুন পদকর্তা কলম দিচ্ছেন, আজকে গৌর সুন্দরের কোন ভাব? দেখো দেখো অপরূপ আমার গৌরাঙ্গ বিলাস,
পুরগিরি ধারণ পুরবের লীলাক্রম নবদ্বীপে করণ কথাটা কি বলছে লক্ষ্য করে দেখুন বলছে দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস আজকে গৌর সুন্দর লীলা বিলাস করছে নবদ্বীপ মাঝে কোন লীলা বিলাস পুনা গিরিধারণা আমি যাব এখানটা আমিও গল্প করতে খুব ভালোবাসি বিশ্বাস করো ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টরা এমন বদমাইশি করে না ফার্স্ট বেঞ্চে যে সমস্ত স্টুডেন্ট বসে তারা খুব ব্রিলিয়ান্ট হয় খুব ভালো হয় আর লাস্ট বেঞ্চে স্টুডেন্টের মতো বিহেভিয়ার হলে হবে না ফার্স্ট বেঞ্চে বসলে ভালোভাবে বসতে হয় নেতাই গৌর হরি তোমরা যদি গল্প করো আমারও ইচ্ছা করবে গল্প করতে আমিও চলে যাব তোমাদের সাথে গল্প করতে কীর্তনটা তাহলে করবে কে নেতাই গৌর হরি বল করো না এরকম করো সামনে বসে এরকম করতে নেই তো লক্ষ্য করুন কথাটি কি বলছে পুনা গিরিধারণা আমি ভেঙে ভেঙে বলবো যাতে সবার বুঝতে সুবিধা হয় পুনা পুনা মানে হচ্ছে পুনরায় আবার গিরিধারণা এই বলো গিরি মানে কি গিরি মানে বাহ ভেরি গুড পর্বত বা পাহাড় তাহলে গিরি মানে কি পাহাড় বলছে পুনা গিরিধারণা পুনরায় আমার গৌর সুন্দর গিরি ধারণ করেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা নবদ্বীপ বেড়াতে গেছেন কারা কারা একটু দেখি আমি জানি সবাই গিয়েছেন বাবা আচ্ছা নবদ্বীপ যারা বেড়াতে গিয়েছেন নবদ্বীপে কোনো পাহাড় বা পর্বত আছে মা আছে হ্যাঁ মায়েরা ঠিক দেখেছে বলে পাহাড় তো নেই তাহলে মা নবদ্বীপে পাহাড়ও নাই আর পর্বতও নাই তবু পদকর্তা লিখে দিলেন পুনা গিরিধারণা তাহলে যে লিখছে সে কি ভুল লিখে দিল বলে না সে ভুল লিখেনি সে ঠিকই লিখেছে আমরা বুঝছি ভুল আমার গৌর সুন্দর নদী আর মাটিতে একটা পাহাড় ধরেছে বটে কিন্তু কিসের পাহাড় জানো পদকর্তা আবার কলম দিচ্ছে কিসের পাহাড় আজ ভক্তিগিরি মানে কলিযুগে আমার গৌর ভক্তির পাহাড়কে হাতে করে ধরেছেন ভক্তির পাহাড়কে হাতে করে ধরে আপনার আমার মতো মানুষগণকে বলছে ওরে আর নয় এইবার সমস্ত পাপ কাজ দুরাচার ব্যভিচারকে দূরে সরিয়ে রেখে আয় দেখি তোরা আমার কাছে আয় আমার কাছে এসে এই ভক্তি পাহাড়ের নিচে আশ্রয় গ্রহণ কর আর সদাই বদন ধরে বল কেবল হরি বল আমাদের মতো সাধারণ মানুষগণকে চেতনা ফিরিয়ে দিতে আমাদের মতো সাধারণ মানুষজনকে ভক্তির পথে এগিয়ে দিতে সেই দুই ভাই গৌর আর নিতাই এলেন আমাদের মতো মানুষকে নাম প্রেমে
করবার জন্য। কেমন ভাবিলেন? আর নিতাই গৌর দুটি ভাই যারা, দেখো তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম বিতরিতে তারা, দেখো তারা দু ভাই এসেছে রে। মায়েরা প্রেম সে একবার উলু ধ্বনি সবাই মিলে তালি তালি করো, তালি দিতে দিতে একসাথে সবাই। আমার মহাপ্রভু বলছে আমি ভক্তি গিরিটা ধরে রেখেছি, তোমরা এসে এই ভক্তি পাহাড়ের নিচে আশ্রয় নাও আর সদাই বদন ভরে বলো কেবল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা একটা কথা বলি, ছোট্ট একটা কথা। আচ্ছা মা, এই যে আমার গৌর সুন্দর জনে জনে বলছে একবার হরি বল বলো, হরি বল বলো, হরি বল বলো, হরি বল বললেই তোমাদের মুক্তি। হ্যাঁ গো মা, সত্যি কি আমরা বলবার মতো বলতে পারি? পারি পারি না? আচ্ছা মা, একটু জোর করে বলো তো, এটা কোন যুগ? এটা কোন যুগ? কলি যুগ। মায়েরা বলছে কলি বাবা, আমি বলি না, আমি বলি এটা ঘোর কলি। এইবার যদি বলেন কেন, তাহলে একটু বলি মা, এটা কলি নয় ঘোর কলি। কেন জানো? এমন একটা যুগে আমরা বাস করি, খুব মন দেবেন এই জায়গাটা, এমন একটা যুগে আমরা বাস করি, আজকের যুগে একটা বাবার কোলে একটা মেয়ে কিন্তু নিরাপদে থাকতে পারে না। সামান্য সম্পত্তির কারণে ভাই ভাইকে মারে, ছেলে বাবাকে মারে, বাবা ছেলেকে মারে। কি বলবেন মা, এটা কলি? এ কলি নয়, ঘোর কলি। আর এই ঘোর কলি যুগ মাঝে যে কি কি ঘটবে, আজ থেকে কয়েক হাজার বছর আগে ত্রেতা যুগে বসে তুলসী দাস কলম দিয়েছেন। আপনার আমার
বানানো গল্প নয়, আমার কোনো মন গড়া গল্প নয়, মন গড়া কথা নয়। ত্রেতা যুগে বসে একজন লিখলো, খুব মন দেবেন, ত্রেতা যুগ গেল, দাপর গেল, কলি এলো, কিন্তু ত্রেতা যুগে বসে যে কথাগুলো লিখলো কলি যুগে এসে বাবা সত্যি হয়ে গেল। তিনি লিখেছিল কি? ত্রেতা যুগে বসে তিনি লিখেছিল কলি যুগে কি ঘটবে জানো? দু চার কথায় বলি। सच कहे तो मारे लाठा छुटा में जगत भुलाए, गोरश बिकाए गली गली, शराब बिकाए बैठा रे, कौवा को तो एक कुत्ता पाले उसका बाछुरी रहे जा भूखा, संबंध को अच्छा खिलाए उसका बाप रहे जा भूखा, चोर को छोड़े साधु को बंधे, पथिक को लगाए फांसी, हाय रे कली युग तेरी तमाशा, दुख लगी और हंसी, निताई गौर हरि हरि बोल। যে কথাগুলো আমি বললাম আমি তো হরবর করে বলে গেলাম, মায়েরা কিছু বুঝলেন না, আমি একটু ভেঙে বলে দিই তাহলে প্রত্যেকে বুঝতে পারবেন। দু চার কথায় বলবো, লক্ষ্য করুন প্রথম লাইনটা কি বলছে, মায়েরা আপনারাই মেলাবেন। প্রথম লাইনটা কি বললো? সচ্চা কহে তো মারে লাঠা। ওমা, সমাজে আপনি যদি সত্যি কথা বলেন লোকে আপনার দাম দেবে না। সমাজে আপনি যদি সত্যি বলেন আজকের দিনে লোকে দাম দেয় না, দেয় না। তাই বলছে সচ্চা কহে তোমারে লাঠা, সত্যি বললে লোকে দাম দেবে না, লাঠি মারবে। ঝুটা মে জগৎ ভুলাইয়ে, মিথ্যে কথায় সারা দুনিয়া জগৎ ভুলিয়ে রেখেছে। তাহলে সচ্চা কহে তোমারে লাঠা, ঝুটা মে জগৎ ভুলাইয়ে, গোরশ বিকায়ে গলি গলি, নিতাই গৌর হরি বল। ওমা, গোরস মানে কি বোঝেন? গোরস মানে হচ্ছে গাভীর দুগ্ধ, গরুর দুধ। যাদের বাড়িতে গাভী মাতা গোমাতা আছে তারা জানবেন, যাদের নেই তারাও জানবেন। কারণ আজকের যুগে যাদের বাড়িতে গরু আছে তারা তো জানবে, যাদের নেই তারাও জানবে। তার কারণ হচ্ছে আজকের যুগে ওই বড় ডেয়ারির দুধের প্রচলন বেশি। মাদার ডেয়ারি আছে আপনাদের এখানে? আছে। হ্যাঁ, ওই প্যাকেটের দুধ যে বিক্রি হয় দেখবেন মা, যারা বিক্রয় করে দুধ, যারা বিক্রি করে ভোর ভোর দেখবেন মার্কেট থেকে দুধ ব্যাগে করে নিয়ে দেখবেন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে সাইকেলে করে গিয়ে গিয়ে দুধটা বাড়ির দরজায় দরজায় পৌঁছে দিয়ে আসে। তাই বলছে গোরস বিকায়ে গলি গলি, কলি যুগে গরুর দুধ বিক্রি হবে অলিতে গলিতে। আর সুরা বিকায়ে বৈঠারে, সুরা মানে কি? সুরা মানে হচ্ছে মদ। দেখেছেন বাবা, যার মদের দোকান সে কি ব্যাগে করে মদ নিয়ে কি বাড়ি বাড়ি ডেলিভারি দিয়ে আসে? যায় না, না। এ যুগে যার একটা মদের দোকান আছে বাজারেও বসতে হবে না। যদি ঘন জঙ্গলের ভিতরে ছোট্ট একটা লাইট জ্বালিয়েও বসে থাকে মা, এ কলি যুগের মানুষ দলে দলে জঙ্গলে গিয়ে লাইন দেবেন। তাই গৌর হরি। কলি যুগের মানুষ জানে দুধ খেলে শরীর ভালো থাকে, মদ খেলে নয়। তবুও দুধ ছেড়ে দিয়ে মানুষ মদের পিছনে গিয়ে লাইন দেয়নি। তাই গৌর হরি। তাই বললো গোরস বিকায়ে গলি গলি, কলি যুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে। সুরা বিকায়ে বৈঠারে, যেজন মদ বিক্রি করবে সে একই জায়গায় বসে থাকবে, মানুষ তার পিছনে গিয়ে লাইন দেবে। আরো বলছে कौवा को तो एक कुत्ता पाले उसका बाछुरी रहे जा भूखा। खूब मन देবেন মা, কথাগুলো খুব মন দেবেন, কত যুক্তিপূর্ণ কথা। ত্রেতা যুগে বসে লিখছে বাবা, কত বড় দূরদর্শী মানুষ হলে তবে এত সুন্দর কথা লেখা যায়। कौवा को तो एक कुत्ता पाले, যাদের বাড়িতে গোমাতা আছে বা নেই প্রত্যেকেই আমরা জানি। আচ্ছা মা, একটা গরুর যখন বাচ্চা হয় একটু ভেবে দেখুন, একটা বাচ্চা হলো 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে দেখবেন বাচ্চাটা খুব ছটপটে হয়ে যায়। হ্যাঁ, দৌড়ে এদিক দৌড়ে ওদিক, চারিদিক দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। আচ্ছা মা, দৌড়তে দৌড়তে বাচ্চাটা যখন মায়ের কাছে গিয়ে তার দুধটা খেতে শুরু করে, একটু ভেবে বলেন তো আমরা কি বাচ্চাটাকে পেট ভরে খেতে দিই? দিই? কেন খেতে দিই না?
যেই বাচ্চাটা দৌড়ে মায়ের কাছে দুধটা খেতে গেল, আমরা ধরে নিয়ে এসে হিড় হিড় করে দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম। কেন বেঁধে দিলাম? আমরা জানি যদি ও বাচ্চাটা সব দুধটা খেয়ে নেয়, আমি দুধটার বিক্রি করতে পারবো না। কৌয়া তো দুই কুত্তা পালে উসকা বাছুরি রহে যা ভুখা। বলছো এই বাচ্চা বাছুরটা সারাটা জীবন মায়ের দুধ পেল না, আধ পেটা করে খেয়ে রয়ে গেল। আর দেখা যাচ্ছে পেটের জ্বালায় মালিক এমন বাড়িতে দুধটা বিক্রি করছে, দেখা যাচ্ছে হয়তো বাড়ির কোনো মানুষ পাচ্ছে না দুধটা, পাচ্ছে হয়তো তার বাড়ির বিদেশি ব্রিডের দামি কোনো কুকুর। পরের লাইনটাই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে উসকা বাপ রহে যা ভুখা। এই গল্প নতুন কিছু নয়, আপনার আমার সবার জানা। কলিযুগে বলাই আছে মা, এক কলসির দুধ দিয়ে আপনি 7 কলসি ভরে দিতে পারবেন, কিন্তু 7 কলসির দুধ যখন আপনি একটা কলসিতে ঢালবেন বাবা, ও আর পূর্ণ হবে না। খুব মন দেবেন, এক কলসির দুধ 7টাতে ঢাললেন, পূর্ণ হয়ে গেল, কিন্তু 7টা কলসির দুধ যখন একটা কলসিতে ঢালবেন, ও আর পূর্ণ হবে না। কাদের উদ্দেশ্যে বলছি? কলিযুগে হতভাগ্য হতভাগিনী বাবা মাকে উদ্দেশ্য করে বলছি। হ্যাঁ, বলতে সংসার এমন একটা সমুদ্র, আপনি দীঘা যান, কাশী যান, কন্যাকুমারী যান, পুরী যান, গয়া যান, যেখানেই যান, সমুদ্রের জল লবণ ছাড়া কোনোদিন মিষ্টি হয় মা? হয়? আপনি যে সমুদ্রে যাবেন, সমুদ্রের জল লবণ ছাড়া যেমন মিষ্টি হয় না, আপনি সংসার সমুদ্রের মধ্যে এসে পড়েছেন, আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ পাবেন না, এ হয়নি, আরে হবেও না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সংসার মাঝে এসেছি, সারাটা জীবন নিজেদেরকে নিংড়ে সংসারে দিয়ে দিয়েছেন, কিন্তু সংসারের জন্য আপনি যাই করেন না কেন, যতটাই আপনি উজাড় করে দিন না কেন, শেষের দিন যখন আসবে, যতদিন আমরা সংসারকে দিতে পারবো সংসার আমায় ভালোবাসবে, যেদিন দিতে পারবো না মা, সেদিন সংসার আমাকে কিছু দেবে না, তাই না? দিতে যতদিন পারবো ততদিন ভালোবাসবে, যখন দিতে পারবো না তখন আমি সংসারের বোঝা হয়ে যাব। সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে উসকা বাপ রহে যা ভুখা। আজকালকার দিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিবারের দিকে চোখ ফেললে ঘটনা নতুন নয়। হয়তো দেখা যাবে একটা বাড়িতে বাবা মায়ের মধ্যে বাবা বেঁচে নেই, মা একমাত্র বেঁচে আছে, 2 ভাই, একটা মা বেঁচে আছে, তাও হয়তো দেখা যাচ্ছে মা 1 মাস বড় ছেলের কাছে খাচ্ছে আর 1 মাস ছোট ছেলের কাছে খাচ্ছে। তাই গৌর হরি বল। একটা কথা আজকে ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে বলে যাচ্ছে মা, বৃদ্ধাশ্রমের গল্প আমি বলবো না, বৃদ্ধাশ্রমের গল্প আমি শোনাতে আসিনি, শুধু চরণ ধরে একটা কথা আমি বলে যাব। প্রতিটা হরিবাসরে আমি একই কথা বলি, হরিবাসরটা এমন একটা বাসর, এখানে 8 বছরের ছেলে মেয়ে বসে, 80 বছরের বৃদ্ধ বৃদ্ধাও বসে। আমি শুধু চরণ ধরে একটা কথাই বলে যাব, থাকতে মর্যাদা দাও, বেঁচে থাকতে ভালোবাসাটা দাও, মরে যাবার পরে গলায় একটা মোটা রজনীগন্ধার মালা ছবিতে দিয়ে কোনো লাভ নেই মা। বেঁচে থাকতে ভালোবাসাটা দাও, মরে যাবার পরে নামি দামি মিষ্টি ছবির সামনে দিয়ে কোনো লাভ নেই। মরে যাবার পরে 600 জন লোক নেমন্তন্ন করে চিংড়ির মালাইকারি খাইয়ে কোনো লাভ নেই। বেঁচে থাকতে ভালোবাসা দাও, বেঁচে থাকতে সম্মান দাও, বেঁচে থাকতে আদর দাও, বেঁচে থাকতে তাদের মাথায় করে রাখো। একটা কথা চরণ ধরে বলে যাই মা, ভগবানকে আলাদা করে অত কষ্ট করে ডাকতে লাগে না। যেদিন বাড়ির দুটো জ্যান্ত ভগবান আপনাকে সম্পূর্ণ আশীষ দিয়ে দেবে, তাদের ভালোবাসায় যখন আপনি সবটুকু পেয়ে যাবেন, বিশ্বাস করুন ভগবানকে আলাদা করে ডাকতে লাগে না গো মা। ভগবানকে আমরা ডাকি ঠিকই, সে কি সরাসরি আমাদের কাছে আসতে পারে, সরাসরি কৃপা করতে পারে? ভগবান তো আসতে পারে না বাবা। তাই ভগবান বলে, ওরে বাবা আমি যেতে পারি না ঠিকই, কিন্তু আমি যেতে পারি না আগে থেকে, তাই তো দুটো জ্যান্ত ভগবান দিয়ে রেখেছি। বলো তো মা, ছোট হই আর বড়ই হই, আজও যদি কোনো গরমে একটু ছ্যাঁকা লেগে যায়, বলো তো মুখ দিয়ে কি বেরিয়ে আসে? কি বেরিয়ে আসে মা? আহা, বুড়ো হয়ে যাবে,
বুড়ো হয়ে যাব। কিন্তু বিশ্বাস করো মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, যাদের নেই তারা বোঝে মা, আর যারা থাকতে অবহেলা করে তাদের চরণ ধরে বলি করো না, করো না, থাকতে দুটো মর্যাদা দাও গো, যেদিন থাকবে না সেদিন বুঝবে। অজান্তে ঘুমের ঘরে আজও যখন চমকে উঠি, আজও মা গায়ের উপরে হাতটা দেখে বলে চিন্তা করিস না, আমি আছি, ঘুমো ঘুমো ঘুমো। জ্বরের ঘরে পড়ে থাকলে কেউ থাকবে না মা, সারা রাত কেউ বসে থাকবে না, একমাত্র মা। একটা কথা আছে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার। এ দুনিয়ায় যত সম্পর্ক আছে, যত যত সম্পর্ক আছে, বলো দেখি স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক নেই। একটু ভালো করে ভেবে দেখো, স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে একমাত্র একটাই সম্পর্ক আছে যার মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই। সারা রাত নির্দ্বিধায় বসে থাকবে, নির্দ্বিধায় সারাটা রাত সেবা করে যাবে, কোনো কষ্ট অনুভব হবে না। এরা হচ্ছে মা, এরা হচ্ছে বাবা। আমি চরণ ধরে বলি বেঁচে থাকতে সম্মান দাও, বেঁচে থাকতে দাও, মরে যাবার পরে ওই ছবিতে মালা দিয়ে লাভ নেই। বেঁচে থাকতে মালা দাও, বেঁচে থাকতে প্রণাম করো, বেঁচে থাকতে শ্রদ্ধা করো, বেঁচে থাকতে মাথায় করে রাখো। একটা গান আছে মা, যদি অনুমতি দেন দু লাইন গাইব। গাই, আগের দাদা ভাইও গাইলেন কিন্তু একটু অন্যভাবে গাইলেন, আমি শুনেছি। কিন্তু আমি যেটা প্রকৃত গান সেটাই গাই, কারণ গানের কথাগুলোকে একটু অনুভব করবেন, শুধু গান শুনলে হবে না, কথাগুলোকে অনুভব করবেন। একটা কথা জানেন তো, এই যে বছরে আমরা মায়েদের পূজা করি, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, আমার অপরাধ নেবেন না বাবা, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা বাজেটে আমরা পূজা করছি, লাখ টাকা খরচা হচ্ছে একটা প্যান্ডেল করতে, কোটি কোটি টাকা পূজা করছি, প্যান্ডেলে খরচা হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ঠাকুরের পিছনে খরচা হয়ে যাচ্ছে। বলো তো মা, লাখ লাখ টাকা খরচা করে মা দুর্গার পূজা করছি, মা কালীর পূজা করছি, ঘরে আমার মাটা সময় ভাত পাচ্ছে না, ও পুজো করে আমার কোনো লাভ হবে? ও মা দুর্গার পায়ে অঞ্জলি দিয়ে আমার কোনো লাভ হবে? আমার ঘরে যদি মা কাঁদে, আমার ঘরে যদি বাবা কাঁদে, আমি যতই ধর্ম করি না কেন, যতই গুরুচরণ আশ্রয় করি না কেন, যতই আমি ভক্তির পথে যাই না কেন, শেষে রেজাল্ট আসবে কিন্তু শূন্য। কত সুন্দর কথা বলছে দেখুন। একটা কথা আছে, পুজিস তোরা মাটির প্রতিমা, মাকে তো তোরা পুজিস নে। খুব মন দেবেন, পুজিস তোরা মাটির প্রতিমা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, তাও তো তোরা খুঁজিস নে। তাই গৌর হরি হরি। কত সুন্দর কথা। যতবার দেখি মা গো তোমায় আমি, সাধে মেটে না কভু তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মা গো তোমায় আমি। কত সুন্দর কথা দেখুন বাবা, পরের অন্তরাটা বলছে, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ছোটবেলায় যখন খেলতে খেলতে পড়ে গেছি, মা একবার মুখ থেকে বেরোলে দৌড়ে এসে কোলে তুলে নিয়েছে। ঘুমের ঘরে ভয় পেলে অজান্তে মা, ব্যথা পেলে মা, কষ্ট পেলে মা, যন্ত্রণা পেলে মা,
অজান্তেই ডাকটা মুখ দিয়ে বেরিয়ে আসে। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার চরণ তলে স্বর্গের সুখ মেলে, ধন্য তোমার স্নেহ সুধা মেঘে। যতবার দেখি মা গো তোমায় আমি, তাই চরণ ধরে বলি থাকতে মর্যাদা দাও। আজকে হরিবাসরে দাঁড়িয়ে এই মেয়েটা একটা কথা বলে যাচ্ছে, থাকতে মর্যাদা দাও, বাবা মায়ের আশীর্বাদটা মাথায় নিয়ে চলো। একটা কথা বলে গেলাম, জীবনে কোথাও কোনোদিন দাঁড়াতে হবে না, কোনোদিন দাঁড়াতে হবে না, আলাদা করে ভগবানকে ডাকতে হবে না। মা ভগবান আমি না হয়ে নিজে থেকে এসে তোমার ভালোবাসার ডোরে বাধা পড়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায় উসকা